জীবনে আমার তুমি নেই কিছু নেই ব্যথারি উজ্জ্বল ফকির বাবা তুমি আছো সব আছে তুমি নেই কিছু নেই ব্যাপারি মহা তুমি শুধু তুমি শুধু তুমি মোর জীবনে মরণে যদি তুমি না থাকো পাশে যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে আসলে আমার বাবাজি হরমুজ তালুকদার দরদি ইনি একজন কামেল পীর আর এই বাড়ির গরু যে গোলার ঘাস খায় না এমন একটা কথা আছে না হ্যাঁ বিষয়টা হয়ে গেছে এমন আমরা মঞ্চে গান করি দুজন শিল্পী থাকলে দেখা গেছে মানুষ থাকে একটু ভরা আর এটা কিন্তু জানানো হয় না যে এখানে গান হবে আর একটা বিষয় আমি বলি আপনি প্রশ্ন করেছেন আমি আপনার জবাব করব আপনি মনে করেন না যে আমি জবাব করব না হ্যাঁ বিষয়টা এমন না তবে গান আমরা অনেক শিল্পীরা আছি এখানে গান করব আমি আছি আমাদের আতিক ভাই আবার বাবাজি দরুদি তারপর আমাদের জনি মামা হ্যাঁ আমরা গান করব সবাই মিলে তাই প্রশ্নর এখানে দরকার ছিল না তারপরও যে এই তো করছেন হ্যাঁ তাহলে না বলে তো আর পারা যায় না দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা খুইলা কো আমার হাদিসে শুনি নবী না হলে বায়াত হ্যাঁ নবী বংশের হাতের উপর হাত রাখিয়া বায়াত হতে হবে কিন্তু এবার নবীর বংশ আমি যে গুরু আমার বংশটা কোনটা আমার কোন বংশে জন্ম এই হলো তার একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন মুকসিদুল মমিনের মধ্যে আছে বিসমিল্লাহ এই বিসমিল্লাহ বলে যদি কেউ সূরা ফাতিহা 41 বার মতান্তরে 40 বার আবার 7 বার মানে বেজোড় সংখ্যায় পাঠ করলে কোন মানুষের যদি অসুখ হয় ওই মানুষটার উপরে যদি ফুল নিক্ষেপ করা হয় ওই মানুষটা আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় পরিপূর্ণ শেফা লাভ করে তাহলে আমরা তো বিসমিল্লাহ কই আমাদের বিসমিল্লাহ কাজে আসে না কেন এই হলো তার আরেকটি প্রশ্ন আরেকটি কথা সামনে বেড়ে বললেন যে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে যে আমাকে একবার ডাকে আমি তাকে 10 বার স্মরণ করি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে হে মানুষ আমি আল্লাহ তোমাদের ধারের সাহারকের চাইতেও অতি নিকট তাহলে আল্লাহ দূরে নাই আপনি মক্কা গেলে আল্লাহর দেখা পাইবেন না আল্লাহর দেখা আল্লাহর সান্নিধ্য যদি পেতে হয় একজন কামেল মুর্শিদের মাধ্যমে সাধনার মাধ্যমে হাসিল করা সম্ভব তাহলে এই যে আমরা আল্লাহকে ডাকি আল্লাহ কি শোনে না না আল্লাহ শোনে কিন্তু আমাদের ডাকের মধ্যে হলো ভেজাল এক বেটার গরু নিচে তোরে ওই বেটায় চিন্তা করে আমি গরিব মানুষ অভাবগ্রস্ত মানুষ ঋণগ্রস্ত মানুষ এখন কান দে আর কয় আল্লাহ তুই আমার গরু চোরাটা আমি যাতে ধরতে পারি ওই ব্যবস্থা করে দিন না কোনো খবর নাই তোরাই তো গরু চুরি করে হাতে নিয়ে বেচছে বেচতে কিনা টাকা পয়সা খেয়ে শেষ
তনে ওই গরিব লোক বলে, আল্লাহ আমি তোরে এত ডাকলাম কিন্তু তুই শুনলি না কেন? আমি তো এই দুনিয়ার মধ্যে তোরই একজন বান্দা, যা তুই আমার ডাক দিয়ে তো শুনলি না, আজ থেকে তোকে আমি আর আল্লাহ বলে ডাকবো। বিষয়টা কি এমন যে আল্লাহ আমার ডাক শোনে না এই জন্য আমি আল্লাহকে ডাকবো না? না, আপনি ডাকে ডাকতে ডাকতে একটা সময় যখন এই মুখটা থাকতে হবে পবিত্র, এই হাত থাকতে হবে পবিত্র, দেহের মধ্যে তিনটা পার্ট, মুখ, হাত আর লিঙ্গের, এই তিনটা পার্ট যার ঠিক আছে তার বিসমিল্লাহ ঠিক, এই দেহটাই পরিপূর্ণ একটা বিসমিল্লাহ। আমি একটা গান গাই, গান গাওয়ার পরে আরো কিছু আলাপ আলোচনা করি। গুরু লালন সাহেবের একটি গান আমার মনে পড়ে গেল, আমি সেই গানটা রাখি। একবার সবুরের দেশে ওরে মন পাই দেখি তোর কষে, উঠিস তারে ভেসে মন পেয়ে যন্ত্রণা, কারণ রবে না এ ধন এই জীবন আর যৌবন, তবে কেন মন তো এত বাসনা রবে না। সবই বলি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, টাকা আমার, ধন সম্পদ আমার, সব আমার, কিন্তু একদিনও বিবেককে প্রশ্ন করলাম না, এই যে আমি টাকা, বাবা আপনি মরলে এই সহায় সম্পদ আপনার সাথে যাবে? আপনার স্ত্রী যাবে? ছেলে মেয়ে কোনো কিছুই আপনার কাজে আসবে না। তাহলে ওই যে মালিক, এই মানুষ নামের একটা ঘুরটি উড়াই দিছে, সুদা রাখছে মাবুদের হাতে, মালিককে দিন টান দিবে, ওই যে মালিকের কাছ থেকে এসেছি আবার মালিকের কাছে চলে যাব। তাহলে এত বাসনা কিসের, এত অহংকার কিসের? কোনো কিছুই কাজে আসবে না। একবার সবুরের দেশে ওই দেখি দম্বসে, সবুরের দেশে ওই দেখি দম্বসে, সবুরের দেশে ওই দেখি দম্বসে, উঠিস তারে ভেসে মন পেয়ে যন্ত্রণা রবে না এ ধন, তবে কেন মন্দ এত বাসনা রবে না এ ধন। সবুরের দেশে ওই দেখি দম্বসে, সবুরের দেশে ওই দেখি দম্বসে, উঠিস তারে ভেসে মন পেয়ে যন্ত্রণা করো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা করো রবে না এ ধন। ওরে মন যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, ওরে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, ভক্ত কলিরা যাচ্ছিল তারে
করে চলো না রবে না এ জীবনের যৌবন তবে কেন মন তোর এত বাসনা রবে না এ একবার যমুনার দেশে ওই নদীর মুখে যমুনার দেশে ওই নদীর মুখে কৃষ্ণরে বললে ওরে মন প্রহ্লাদ দরিদ্র দেখো তীব্র ভাবে কত কষ্ট পেল মন সেই হরি নামে হলা চরিত্র ভাবে কত কষ্ট হলো তার সেই হরি নামে ওরে প্রহ্লাদ দরিদ্র দেখো তীব্র ভাবে কত কষ্ট পেল মন সেই হরি নামে তারে জলে পুরালো আগুনে পুরালো চলে ডুবালো আগুনে পুরালো জলেতে ডুবালো আগুনে পুরালো তোমরা ভুলিল ভজনা হবে না এ জীবনার যৌবন তবে কেন মন তোর এত বাসনা হবে না এ ওরে মন কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি রূপে তাকে ডাকছিল ওরে কর্ণ দাতা ভবে ভগবান ছিল অতিথি রূপে সকল বংশ নিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে ডাকছিল বলো তবে কেন মন তোমার সোনা হবে না রামের ভক্ত লক্ষ্মণ ছিল স্বর্গকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে শক্তিশাল হাতির তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ভুলিল ভক্তি রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ভুলিল ভক্তি লালন বলে করব বিবেচনা রবে না এ জীবনার যৌবন তবে কেন মন তোর
আল্লাহকে ডাকি, আল্লাহ পাক কি শোনে না? শোনে। আল্লাহর একাত্মবাদের প্রতি যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ তাওহীদ তাওয়াক্কুল ঈমান নিয়ে আল্লাহকে না দেখবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ শুনবে না। এবার তাওহীদ তাওয়াক্কুল ঈমান কি? তাওহীদ শব্দের অর্থ হলো বিশ্বাস, তাওয়াক্কুল এটা প্রতিষ্ঠিত করা। এটা কিভাবে প্রতিষ্ঠিত করবেন? আপনি যেখানে যান সেখানেই দেখবেন আল্লাহ। আপনি একজনকে মারতে গেলে আপনি একবার বিবেকের কাছে প্রশ্ন করেন না, আল্লাহ না দেখতেছে? শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে বলতেছে, আমি আল্লাহ নিজে আমার চেহারা দিয়ে আমি আদমকে নিজ সূরতে গঠন করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষের চেহারা আল্লাহর চেহারা আপনি মারলে কেন? এই তাওহীদে যতক্ষণ না পর্যন্ত মানুষ না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ শুনবে না। এমন ভাবে ইবাদত করতে হবে। গুরু রমেশ শীলের একটি গান আছে, বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৌয়ান, আল্লাহ নিজে ডাক দিয়ে কইব কি লাগবে বান্দা তুমি। তুমি পরের ধন সম্পদ খাইবা আর আল্লাহরে পায়ে লইবা, এই চিন্তা ভাবনা নিয়ে বসে আছো, কাজে আসবে না। আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি, একাত্মবাদের প্রতি ঈমান থাকতে হবে যে আমি যাহাই কিছু করি না কেন আল্লাহ আমার সাথে আছে, আল্লাহু হাজির। আল্লাহু নাজিরি, আল্লাহ আমার প্রতি নজর রাখতেছে। আল্লাহু মাইনি, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমাকে নজর করতেছে। তাহলে এই তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত যখন হবে যে তুমি যেখানেই যাও তুমি আল্লাহকে দেখবে, তখনই তোমার ধারাতে আর কোনো খারাপ কাজ হবে না। তখন আল্লাহ স্বয়ং তোমারে ধরা দিয়া কইব মুসা নবী কহুতুর পাহাড়ের পর্বতে যায় আল্লাহর সাথে দেখা করার জন্য। ছোট আল্লাহ রে কয়, কহুতুর পাহাড়ে মুসা নবী কয়, আল্লাহ তুমি তো সমস্ত সৃষ্টিকে আহার করাও, তাই নাকি? সমস্ত সৃষ্টির স্রষ্টা তুমি। তাহলে এই যে পোকামাকড়, জীবজন্তু যাহা কিছু আছে সবই তোমার সৃষ্টির ভিতরে। তারা যে খায় তারা কি করে? কয় তারা আমার নাম তপে। কয় এই যে আমি মুছো তো তোমার নাম লই, কিন্তু আমি কামাই ছাড়া তো আমার আর মায়না আমার হয় না। কাজের জন্য বাহির হতে হয়। হ্যাঁ, আমি কাজ করি, পয়সা উপার্জন করি, বাড়িতে রুটি তৈরি করি, ওই রুটি বানায় খাই, আমি আমারটা খাই, তুমি আল্লাহকে। আল্লাহ কই মুসা অবিশ্বাস করলা? কই যাও ওই পাহাড়ের মধ্যে চলে যাও, দেখবে ওই পাহাড়ের ভিতরে একটা লোক মানুষ আছে, তাকে জিজ্ঞাসা করে তুমি বলো যে আমি আল্লাহ তার রিজিক পাঠাই কিনা। সে তো কোনো কাম কাজ না। মুসা নবী যায় ওই পাহাড়ের পাশে গিয়ে দেখে একটা পাথর, পাথরের মধ্যে মুসা নবী তার হাতের যে আশা ছিল ওই আশা দিয়ে বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। ওই পাথরের ভিতর থেকে একটা মানুষ পাই হলো। ওই মানুষটা দেখে আল্লাহ 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 করতেছে।
কে তুমি? আমি আল্লাহর সৃষ্টি একজন পুত্র, একজন জীব, আল্লাহরই তৈরি একজন মানুষ। তাহলে তুমি যে এই পাথরের ভিতরে আল্লাহ আল্লাহ করতেছো, তোমার কি খানা খাদ্যর প্রয়োজন হয় না? আমি যেই আল্লাহর নাম লই সেই আল্লাহ আমারে খাওয়ায়। কিভাবে? ওই আমি যতবার আল্লাহ আল্লাহ ডাকি, যত নিঃশ্বাসে প্রশ্বাসে ধ্যানে জাগরণে সদা সর্বদাই আল্লাহকে ডাকি, ওই আল্লাহ নামের তৌহিদি যেই সুধা, ওই সুধা পান করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আর দুনিয়ার খাবারের প্রয়োজন হয় না। তাহলে আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ করতে থাকো, এক সময় দেখবে আল্লাহ তোমার কাছে ধরা দিয়ে যাবে। কিন্তু আল্লাহকে যে ডাকবে, ওই যে মুখটা পবিত্র থাকতে হবে। একটা কথা কয়ে যাই, আপনি 40 দিন মিথ্যা কথা বললেন না, তারপরে আপনি মুখটা ডাকবেন, তাও 40 দিন কোনো মিথ্যা কথা বলবেন না, হারাম খাদ্য খাইবেন না, হালাল খাদ্য খাবেন, সঠিক পথে চলবেন, দেখবেন আপনি মুখটা ডাকবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে শুনবেন। এবার বিসমিল্লাহর বরকত আমরা পাই না কেন? বাবারে, আমাদের ফরিদপুরের আবুল সরকার, ফকির আবুল সরকার সাহেব বাবাজির একটি গান আছে যে বিসমিল্লাহর এই যে 3টা পাঠ, মানব দেহের মধ্যে 3টা পাঠ, এই 3টা পাঠের মধ্যে আছে 19টা করণ। বিসমিল্লাহর হলো 19টা হরফ। এই মানব দেহের মধ্যে ওই 19-এর একটা করণ আছে। ওই 19-এর করণ কি? মুখের 6টা করণ। মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, বাজে আলাপ আলোচনা করা যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, আমি আল্লাহ বাজে আলাপ পছন্দ করি না। আপনি মুখ দিয়ে মিথ্যা বললেন না, বাজে কথা বললেন না, খারাপ কথা বললেন না, মানুষকে গালি দিবেন না, হালাল খাদ্য ভক্ষণ করেন, আল্লাহ আপনার কথা শুনবেন। হ্যাঁ, এই হাতের মধ্যে আছে 6টি কাজ। যেমন হাত দিয়া মানুষকে আঘাত করে, হাত দিয়ে জুলুম করে অন্যের মাল সম্পদ আমি নিজে আয়ত্ত করি, এই কর্মগুলো করা যাবে না। হাত দিয়ে হস্তমৈথন, সাম্যমৈথন, এগুলো ব্যভিচার, অবিচার, এই সমস্ত কিছু যখন এই 19টা করণ আপনার দেহের ভিতরে প্রতিষ্ঠা হইবে, তখন আপনি নিজেই বিসমিল্লাহতে রূপান্তরিত হবে। আর যখন বিসমিল্লাহ দেহের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই মানুষটা আল্লাহর কাছে মুদ্রা যা চাইবো, ফরিয়াদে যা চাইবো, তাই আল্লাহ পাক সাথে সাথে কবুল করব। আর ওই খাবারের মধ্যে বিসমিল্লাহ বলে একটা গাছ রোপণ করেন না, ওই গাছে কত ফল। আপনি বিসমিল্লাহ বলে ভাত রাঁধেন না, ভাত রাঁধেন না, দেখুন ভাতে বরকত হয় কিনা। বরকত হবে, মুখ ঠিক থাকতে হবে, হাত ঠিক থাকতে হবে, দেহটা ঠিক থাকতে হবে। 1, 2 আর নিচের কিছু করণ আছে, সব কথা বললাম না, সময় সংক্ষিপ্ত, আমি ইশারা দিয়ে গেলাম। এই 19-এর করণ হইলে প্রত্যেকটা মানুষ একটা বিসমিল্লাহতে রূপান্তরিত হয়, আর ওই মানুষটার কথাই আল্লাহ শোনে। একবার সবুরের দেশে ওই দেখি বসে, সবুরের দেশে ওই দেখি বসে, উঠিস নারে ভেসে মন, এই যন্ত্রণা রবে দাও তবে কেন মন তো এত বাসনা কেন রবে নাই ধর। নবীর বংশের উপরে হাত দিতে হবে। আমার বংশ কোনটা? আমার বংশই নবীর বংশ, নবীর বংশই আমার বংশ। কিভাবে? আমার যে দয়াল মুর্শিদ সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারী, আমি তার হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করছি। এই মুজিব বাবা হলো নবী বংশের আওলাদে রাসূলের 41তম পুরুষ। হ্যাঁ, তার যিনি দয়াল ছিলেন শফিউল বশর মাইজ ভান্ডারী, শফি বাবা তিনি দয়াল ছিলেন গোলাম রহমান মাইজ ভান্ডারী। এই গোলাম রহমান মাইজ ভান্ডারী তিনি দয়াল ছিলেন আহমদুল্লাহ মাইজ ভান্ডারী। আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর যিনি দয়াল ছিলেন আমাদের কলকাতার আলী আহমদ মাইজ ভান্ডারী।
এই আমাদের যে মাইঘন্টার মূল তরিকাটা, এই তরিকাটা হলো কাদরিয়া। এই সিলসিলাটা গাইতে গাইতে একটা সময় বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতের উপরে গেছে। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী হলো আওলাদের রাসূল, আমার নবী বংশের পূর্বপুরুষ। তাহলে ওই বড় পীরের বাবা যিনি আবু সালে জঙ্গি মোছা, হ্যাঁ, তিনি ছিল একজন হক্কানি আল্লাহর ওলি। জঙ্গি শব্দের অর্থ কি? যোদ্ধাবাদ। জঙ্গি কি সবাই? এই যে বর্তমান যে মানুষ হত্যা করে তাদেরকেও জঙ্গি বলা হয়, কারণ জঙ্গি শব্দের অর্থ হলো যোদ্ধাবাদ। হ্যাঁ, আর প্রকৃত পক্ষে জঙ্গি শব্দের অর্থ হলো যোদ্ধা, যে যার আপন নফসের সাথে জিহাদ করে। এই জন্য হযরতে আবু সালে জঙ্গি মুসা নামের পিছনে ব্যবহার করা হয় জঙ্গি। মানুষ হত্যা করে ওই জঙ্গি না। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর তরিকাটা যাইতে যাইতে একটা সময় এই হাতটা চলে গেছে মাওলা আলীর হাতে। মাওলা আলীর হাতে চলে গেছে আমার দয়াল রাসূলের কাছে। এই যে রাসূল বলেছে, আমি ফাতেমা হতে, ফাতেমা আমা হতে, আমি আলী হতে, আলী আমা হতে, আমি এবং আলী দুইটা নূরের দুইটা খণ্ড, একই নূরের দুইটা খণ্ড, অর্থাৎ এক জায়গা থেকে। তাহলে নবী বলেছে আমার বংশ, নবীর কোনো ছেলে সন্তান জীবিত ছিল না। কেন? এটা আল্লাহ পাকই রাখে নাই। কেন রাখে নাই? আমার দয়াল নবী হলো আখিরি জামানার শেষ পয়গাম্বর। যদি নবীর ছেলে সন্তান বেঁচে থাকতো, তারা নবুয়তের মালিক হইতে পারতো, তারা নবুয়ত দাবি করতে পারতো। এই জন্য আল্লাহ পাক খাতামে নবুয়ত কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, যে তো নবীর নবুয়ত খতম এই জায়গার মধ্যে সীমাবদ্ধ, নবীকে নিয়েই শেষ করা হয়েছে। তাই যেই তো নবীর ছেলে সন্তান তারা যদি বেঁচে থাকে, তারা ওই নবুয়তের মালিক হবে। এই জন্য আল্লাহ পাক শিশুকালেই তাদেরকে উঠাই নিছে। কিন্তু দয়াল নবী বলেছে আমার বংশ বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত মা ফাতেমার ধারত। ওই এইভাবেই আজকে আমরা আওলাদের রাসূলের হাতে হাত রাখি। আর যারা প্রকৃত পক্ষে আওলাদের রাসূলের হাতে হাত রাখলো, তারা আল্লাহর হাতেই হাত রাখলো। পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তার 10 নম্বর আয়াত তার প্রমাণ। আল্লাহ পাক বলে, হে রাসূল, তাদেরকে আপনি জানিয়ে দিন যারা আপনার হাতের উপর হাত রেখে ঈমান এনে বায়াত হয়ে মুসলমান হলো, তাদেরকে জানান যে আপনার ওই হাতের উপর আমি আল্লাহর হাত আছি। ছোট করেই তার জবাব মীমাংসা করল। কারো রাগে নাই ধন জীবন যৌবন